প্রিয় নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ চাহে তো মুখতাসার সময়ে কিছু উপকারী কথা বলবার আশা রাখি। আল্লাহ তাআলা আমার জবান থেকে আমার আপনার সকলের উপকার হয় এরকম কিছু কথা আলোচনা করবার, আপনাদের সকলকে আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আজকে যারা উপস্থিত হয়েছেন অনেকে দোকানপাটে বসা আছেন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অনেকে চিন্তা করতেছেন যে আওয়াজ তো চায়ের দোকানে বসেও শোনা যাইতেছে। বাবা, চায়ের দোকানে বসে আওয়াজ শোনার সরাসরি সুহবতে সালেহ তরা সালেহ কুনাত, সরাসরি উলামায়ে কেরামের সুহবতে যাওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আল্লাহ রাসূলের সাহাবী যারা হয়েছে আর যারা সাহাবী হয় নাই, একটা ব্যবধান আছে না নাই? রাসূলের জামানায় ছিল, রাসূলকে দেখে নাই, ইমানের হালতে রাসূলের সামনে যায় নাই, রাসূলকে দেখে নাই। যারা সচক্ষে ইমানের হালতে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে তারা দামি হয়ে গেছে। রাসূলকে সচক্ষে চোখের নজরে দেখছে। সুবহানাল্লাহ। আউলিয়া আউলিয়া বুজুর্গদের চেহারা দেখার মধ্যে ফজিলত আছে, ওলামা হযরতদের চেহারা দেখার মধ্যে ফজিলত আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে ওনার চেহারা দেখে লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আউলিয়া আউলিয়াদের চেহারা দেখলেও তাদের দুর্বল ইমানদারদের জালজালা শুরু হয়ে যায়। বহু মানুষ শুধু চেহারা দেখছে, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের চেহারা দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা চেহারা দেখছে তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবাদের ব্যাপার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এত দামি, আল্লাহ তাআলার কাছে এত দামি। সাহাবীরা জান্নাতি, সাহাবীরা এমন দামি মানুষ দুনিয়ার জমিনে হইছে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ঈমান আনবা কার মতো? সাহাবায়ে কেরামের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের রাসূলের সুহবতে রয়েছেন, রাসূলকে সরাসরি দেখে তারা ঈমান শিখছেন, আমল শিখছেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাদের মতো আমল বানাও। রাসূলের আমল বানাইবা সাহাবায়ে কেরামকে দেখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের ইতাআত করতে 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 এমন করা করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওরে বাবা, কত সাহাবী তো এমন ছিল, পয়গম্বর কদম ফেলতেন ওই জায়গায় দেখে দেখে কদম ফেলাইতেন। বলুন সুবহানাল্লাহ। যারা যত কাছে রয়েছেন রাসূলের চেহারা বরাবর, যারা যত রয়েছেন, যত কাছে রয়েছেন, দামি হইছেন। হযরত আবু বকর সুহবত পাইছেন, ওমর সুহবত পাইছেন, খাস সুহবত পাইছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খাস সুহবত পাইছেন। হযরত উসমান গনি খাস সুহবত পাইছেন। এত দামি হইছেন, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, সুহবতের বড় অনেক দাম। সুহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তরা তালেহ কুনাদ। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া। ওরে বাবা, উলামায়ে কেরামের সুহবতে আমি আপনি যদি থাকি, এত দামি আমি আপনি হইতে পারবো। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সুহবতে থাকলে দামি বানায় দিবেন। শুধু দূরে থেকে কথা শুনলে নয়,
উলামায়ে কেরামের সামনাসামনি বসা, তাদের হাতের সাথে হাত লাগানো, তাদের কথা শোনা আমার আপনার জীবনে জরুরি। যত বেশি উলামায়ে কেরামের কথা মানতে পারবো, যত বেশি তাদেরকে অনুসরণ করতে পারবো, তত আমার আপনার জীবন দামি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া, পীর গাউস কুতুবরে কেন মানবো রে বাবা? তাদেরকে মানা জরুরি। কেন মানবো? তাকা দেখো, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ পাঠানোর কথা, মানার কথা বলছেন। পয়গম্বর বলেছেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রাইখা যাইতেছি, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ায় ধরে রাখো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাহ। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো হাদিস। এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে রে মুসলমান, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, আমি জানতে চাই, পয়গম্বর যে কিতাব ধরার কথা বলেছেন, হাদিস ধরার কথা বলেছেন, এই কিতাব কি বুকের মধ্যে এভাবে আঁকড়ায় ধরার কথা বলেছেন নাকি? না রে বাবা, না। মাফহুম হলো এই, ভাষ্য হলো এই, কালামের মধ্যে যা লেখা আছে, হাদিসের মধ্যে যা লেখা আছে, পড়বা, বুঝবা, পুরা কোরআন আমল করবা, পুরা হাদিস আমল করবা। যে কিতাব এবং সুন্নাহ হাদিস পড়ে বুঝা আমল করে, ওই ধরাটাকেই বলা হয় প্রকৃত কিতাব এবং সুন্নাহ ধরা। ঠিক কিনা? কিতাব শুধু বুকের মধ্যে ধরে রাখলাম, এটা কিতাব ধরা নয়। শুধু কিতাব বুকের মধ্যে চাপায় ধরে রাখলাম, কিতাব বুকের মধ্যে রাখলাম আর গুনার কাজ করলাম, না রে বাবা, না। কিতাব যা বলেছে তা মানো, কিতাব যা ছাড়তে বলেছে তা ছাড়ো। কিতাবুল্লাহ, আল্লাহর কালাম যা বলেছে তা মানো, আল্লাহর কালাম যা ছাড়তে বলেছে তা ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো রে মুসলমান। কিতাব যা বলেছে তা যদি তোমরা মানো, পয়গম্বরের ভাষায় কিতাব যে ধরে রাখতে বলেছেন, এই ধরার মানে হলো ওই ধরা, বুকের মধ্যে চাপায়া ধরে রাখা না। ঠিক কি না? ওরে বাবা শোনো, এখন আমরা মুসলমান, আমি যে কথা বলতে চাইতেছি, কিতাব পড়বো, বুঝবো, আমল করব দূরের কথা। আজকের জামানার মুসলমান আমরা যারা আছি, কিতাব পড়তে পারে না, এই কিতাব বুঝে আমল কিভাবে করব? এই আল্লাহর কালাম, এই যে কোরআন আছে, এই কোরআন বুঝে আমল করা আমার আপনার উপরে ফরজ। এই কোরআনের উপরে আমল করা কি? কিতাব আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করা কি? বাবারে মানতে হবে। কিভাবে মানবে? এখন তো পড়তেই পারে না। আমি যদি বাড়ি বাবা কোরআনের অর্থ বুঝবে দূরের কথা, হাজারে হাজারে লক্ষ লক্ষ মুসলমানের ঘরে সন্তান আমরা, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারি না। অনেক মুসলমান এমন আছে, নামাজ পড়ার মতো তেলাওয়াত তার শুদ্ধ নাই, আছে না নাই? ওরে বাবা, কালাম কেমনে মানবা জানো? সব কাজ তোমার শিখতে হবে, জরুরি না। তবে শুনে রাখো, দুনিয়ার জমিনে বুঝওয়ালা কিছু মানুষ আছে, তাদের তোমরা মানবা। দুনিয়ার জমিনে তুমি সব কাজ করতে পারো না। খেজুরের গাছ তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, খেজুরের গাছ আছে না নাই? খেজুরের রস খাইতে বড় মজা, কিন্তু তোমার আমার ইচ্ছা করলেই কি খেজুরের গাছ খাওয়া সম্ভব নাকি? তুমি আমি কি খেজুরের গাছ প্রসেসিং করে তারপরে রস বাহির করতে হয়? যে কোনো মানুষের দ্বারা গাছ থেকে রস বাহির করা সম্ভব নাকি রে বাবা? খেজুরের গাছ খাওয়ার জন্য গাছির দরকার, আছে না নাই? খেজুরের রস খাওয়ার জন্য আছে না নাই দরকার? ওরে বাবা শুনো, খেজুরের গাছ থেকে রস খাওয়ার জন্য গাছির দরকার আছে। ঠিক তেমনি ভাবে গাছের মধ্যে ঢাব আছে, বাড়িতে মেহমান আসছি বা কেউ অসুস্থ আছি, ডাব খাওয়ার জন্য মন চাইতেছি, ডাব আছে, গাছও আছে, কিন্তু ইচ্ছা করলেই খাওয়া যায় নাকি? ডাব পাড়ার জন্য লোকের দরকার, আছে না নাই? কিছু মানুষ আছে ডাব পাড়তে পারেন, কিছু মানুষ আছে গাছ থেকে খেজুরের রস পাড়তে পারে। দুনিয়ার জমিনে অনেক জিনিস আছে এমন যেগুলা নিজে নিজে করা সম্ভব না,
ঠিক তেমনি ভাবে আল্লাহর কিতাব এবং সুন্নাহ রাসূলের হাদিস আমরা যারা পড়তে পারি না, অর্থ বুঝি না, কিভাবে মানবো রে বাবা? শোনো, আমার আপনার অবশ্যই অবশ্যই যারা পড়তে জানে, যারা বুঝে, ওই রকম কোন না কোন ওলামার হাত ধরে জীবন চালাইতে হবে। বলুন ঠিক কিনা? এক জামানা সুহবতে আউলিয়া দরাসাদ সালাত বেরিয়া। ওরে বাবা শোনো, ওলামায়ে কেরাম সুহবত সালিহিন ছাড়া তুমি তোমার আমল সংশোধন করবা কিভাবে? ওলামায়ে কেরাম পীর বুজুর্গ ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছে যদি তুমি যাও, তারা তো কোরআন হাদিস যারা পড়তে জানে, যারা অর্থ বুঝি, দিনের মাফহুম যারা বুঝি, তারা তোমার কলবটারে আল্লাহ ওয়ালা বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এক একটা মানুষের এক একটা কাজ আছে। কিছু মানুষের কাজ হলো এমন, দেখবেন বড়ই গাছ আছে, যে কুল গাছ বলা হয় বড়ই গাছ, এই গাছের মধ্যে অরিজিনাল যে গাছ আছে, গাছটার ডালগুলা কাইটা অন্য জাতের গাছ লাগায় দেয়, অন্য জাতের বড়ই লাগায়। আছে না নাই রে বাবা? কথা বুঝতেছেন কিনা? বড়ই গাছের মূল জাত একটা, কিন্তু অধিক দামে বিক্রি করার জন্য গাছটা কেটে ফেলে, গাছটার ডালগুলা কেটে অন্য জাতের কুল লাগায়। অন্য জাতের বড়ই লাগানোর কারণে যে গাছটা 10 টাকা 15 টাকা কেজির বড়ই বিক্রি হইতো, ওই গাছের মধ্যেই দেখা যায় পরবর্তী বছর 100 টাকা 150 টাকা দামের বড়ই হয় কিনা? ওরে বাবা শোনো, আম গাছ দেখবারে বাবা, ছোট ছোট আম গাছ যখন আস্তে আস্তে বড় হয়, অরিজিনাল একটা আম গাছ যখন হয় রে বাবা, এই গাছটারে কেটে ফেলা হয়, কাইটা প্রসেসিং করে একদল মানুষ আছে যারা কলব লাগাইতে জানে, যাদেরকে বলা হয় কলবের কারিগর। আছে না নাই রে বাবা? তারা গাছটারে কাটে, মধ্যে দিয়া প্রসেসিং করে আমরুপালি লাগায়, ল্যাংরা আম লাগায়, বিভিন্ন জাতের আম লাগায়। এরকম মানুষ আছে না নাই রে বাবা? দুনিয়ার জমিনে এরকম মানুষ আছে। দুনিয়ার জমিনে কিছু পীর বুজুর্গ ওলামা হযরত এমন আছে, তাদের সুহবতে তুমি যদি যাও, তোমার কলবের মধ্যে যে গুনার দাগ আছে রে বাবা, তুমি যে পাপিষ্ঠ, তুমি যে জাত হিসেবে তেমন ভালো কোনো জাত না, তুমি যে গুনাহগার, তুমি যে গুনাহ করতে করতে জীবনটারে ধ্বংস করে দিতেছে রে বাবা, ওলামায়ে কেরামের সুহবতে তুমি যদি থাকো, তোমার কলবদার কাইটা পবিত্র বানাইয়া আল্লাহ ওয়ালা বানায়া দেওয়ার দায়িত্ব, আল্লাহ ওয়ালা বানানোর ফিকির উলামায়ে কেরাম করে। বলুন সুবহানাল্লাহ। এক জামানা সুহবতে আউলিয়া দরাসাদ সালাত বেরিয়া। তাই বাবা, তোমার আমার কলবদার আল্লাহ ওয়ালা বানানোর জন্য উলামায়ে কেরামের সুহবতে থাকা দরকার। আছে না নাই? ও বাবা তাকাও দেখো, তোমার আমার শরীরটাকে ঠিক রাখার জন্য ডাক্তারের পরামর্শ নেই। তোমার আমার শরীরটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকের ব্যক্তিগত কোনো না কোনো ডাক্তার আছে না নাই? আমার তোমার যদি জ্বর হয়, সকলের ব্যক্তিগত কোনো না কোনো ডাক্তার আছে রে বাবা। কোনো কিছু হইলে ওই ডাক্তার থেকে ওষুধ আনা হয়। প্রত্যেকের পারিবারিক একটা ডাক্তার আছে, কোনো না কোনো সমস্যা হইলে ওই ডাক্তারের সাথে পরামর্শ করা হয়। আছে না নাই? ওরে বাবা শোনো, শরীর অসুস্থ হইলে ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, কিন্তু তোমার আমার যে কলব আছে, এই কলবটাও তো অসুস্থ হয়। এই কলবের চিকিৎসা করার জন্য উলামায়ে কেরামের সুহবত নেওয়া জরুরি। ওরে বাবা, তুমি তো ডাক্তারি বিদ্যায় বুদ্ধিমান না, তাই তো কোনো না কোনো তথ্য জানার জন্য অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দৌড়াও। তোমার সন্তান অসুস্থ, গভীর রজনীতে ডাক্তারের কাছে যায়, যে বলে ডাক্তার আমার সন্তানের এই সমস্যা, ডাক্তার আর দেরি করবেন না, এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। বিশেষ ব্যক্তি সম্পন্ন ডাক্তারও যদি তার এই কথা বলে, যেই ডাক্তারটা তার পছন্দের ডাক্তার, ওই ডাক্তারে বলার সাথে সাথে দেরি করে না, সঙ্গে সঙ্গে নরসিংদীতে বা ঢাকা সদর বা ঢাকা কলেজ মেডিকেল নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা? ওরে বাবা, তোমার আমার ডাক্তারি জ্ঞান না থাকার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আমি আপনি মানুষের পিছনে, ডাক্তারের পিছনে দৌড়াই,
কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তো আমার আপনার ভিতরে নাই। যাদের নাই, আমার আপনার কলবটাকে পরিচালনার জন্য, রূহটাকে পরিচালনা করার জন্য কোনো না কোনো আধ্যাত্মিক আলেমের হাত ধরে চলা দরকার।